نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা টপিক ধরে পড়তেছিলাম, সেটা হচ্ছে ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ। আজকে এটার শেষ পর্ব ইনশাআল্লাহ। এই টপিকটা যেখান থেকে আমি পড়তেছিলাম সেখানে 3টা জুমার খুতবা ছিল আর কি, একই টপিকের উপর। শেষ অংশে আছি আমরা। তো এখানে আমি জাস্ট রিক্যাপ করতে চাই, মানে আগের বার দুইবারই বলছি, দুইবার বা তিনবার। আমরা লিস্টটা আগে একটু শুনি, ঈমান বিনষ্টকারী বিষয়ের লিস্টটা একটু আবার মনে করাতে চাই। এখানে 12টা পয়েন্ট ছিল। ঈমান বিনষ্টকারী অনেক বিষয় আছে, সব বিষয়ে আমরা অ্যাড্রেস করব না বা করি নাই, কিন্তু মেজর 12টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলতেছিলাম। এটা স্কলার ভেদে এটা ডিফারেন্ট ভাবে কোনটা বন্ধ ঠিক আছে? আমার তো কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এটা ঈমান বিনষ্টকারী বিষয় যে 12টাই এমন কোনো কথা নাই, বা 12টার ভিতর লিমিটেড না। এটা আরো অনেক ঈমান বিনষ্টকারী বিষয় থাকতে পারে, কিন্তু মেজর 12টা এখানে উনি এই লেখক 12টা বলছেন। আব্দুল আজিজ বিন বাজের আছে 10টা বা 20টা, এইভাবে এক একজন এক একভাবে ডিফাইন করছেন। আমরা যে 12টার কথা বলছিলাম সেটা আমি জাস্ট একটু করে যাব। 12 বড় শিরকের ভিতরে প্রথম পয়েন্টের ভিতরে আবার 4টা সাবসেকশন ছিল। 4 ধরনের শিরকের কথা আমরা বলছিলাম। প্রথমটা হচ্ছে প্রার্থনায় শিরক, দ্বিতীয়টা হচ্ছে নিয়তে বা উদ্দেশ্যে শিরক, তৃতীয়টা হচ্ছে আনুগত্য শিরক, চতুর্থটা ছিল ভালোবাসায় শিরক। এই 4 ধরনের বড় শিরক। এটারও ক্লাসিফিকেশনটা ভিন্ন হইতে পারে, কেউ একরকম একজন আরেক রকম করতে পারেন। তো কোন প্রকার বড় শিরকে লিপ্ত হয়, এটা ছিল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট ছিল আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, কাউকে এজেন্সি মনে করা। 3 নম্বর ছিল কাফেরদেরকে কাফের মনে না করা। 4 নম্বর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন এর চেয়ে বেটার কোন জীবন ব্যবস্থা আছে, ওয়ে অফ লাইফ, জীবন ব্যবস্থা যাই বলেন, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি, যে কোনো কিছু যদি কেউ মনে করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 5 নম্বরটা ছিল যে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশ সেটাকে ঘৃণা করা, অপছন্দ করা, এমনকি যদি নিজে করেনও সেটা। যেমন ধরেন পর্দা অথবা দাড়ি অথবা নামাজ পড়া। কেউ একজন পড়তেছে নামাজ, কিন্তু সে মনে মনে ঘৃণা করে তার বাবার জন্য সে নামাজ পড়তেছে, বা আরো কোনো একটা প্রেশারে পড়তেছে সে, এই ধরনের ব্যাপারগুলো। 5 নম্বর ছিল এটা। 6 নম্বর ছিল দিনের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা, যেমন ধরেন দাড়ি, বোরখা বা জুব্বা, এইসব নিয়ে হাসি ঠাট্টা করা। করে মানুষ, করে না যে তা না। এটা ছিল 6 নম্বর। 7 নম্বর ছিল কোন রকম জাদুটনা তন্ত্রমন্ত্রে লিপ্ত হওয়া, সেগুলোর কাছে সাহায্যের জন্য যাওয়া। একটা হচ্ছে নিজে করা, জাদুটনা করা, বা আরেকটা হচ্ছে ওইসবের কাছে গেলেন আপনি সাহায্য চাইতে। যেমন আমাদের এই চানখার পোলে ছিল, এখন আছে কিনা জানি না, বাটি পড়া, আয়না পড়া, কি কি সব ছিল। মানুষের চোর ধরতে বা বাসা থেকে কিছু চুরি হয়ে গেছে, সেটা কে চুরি করছে এটা জানতে যাইতো, ইত্যাদি। এই ধরনের জিনিস আছে অনেক, যেগুলো আপনার হয়তো একটা রেজাল্ট আসবে, কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে যাবে ওই পদ্ধতিতে যদি অশুদ্ধ উপায় করেন কিছু, বা অশুদ্ধ জিন কালচার বা অন্য কিছু জিনিস আছে জাদুটনার মাধ্যমে করতে চেষ্টা করেন কোন একটা জিনিসের প্রতিকার, তাইলেও আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এবং এটা 7 নম্বরের সাথে ছিল আরো যে ভবিষ্যৎ গণনা। আমরা আমাদের অনেক মানুষ ভবিষ্যৎ জানতে যায়, কেউ সিরিয়াসলি জানতে যায়, কেউ কৌতূহল বশত যায়,
যেমন আজকের দিনটি কেমনে যাবে পেপারে আমরা একসময় পড়তাম, এরকম একটা জিনিস যদি আপনি কৌতূহলবশত পড়েন যে আচ্ছা দেখি আমার রাশিফলে কি লেখা আছে, তাহলে আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। 40 দিন আপনার ফরজ ইবাদত যেগুলো, যেমন সালাত, আপনাকে সালাত আদায় করতে হবে, কিন্তু এটার কোনো ফলাফল আসবে না আপনার। 40 দিনের ফরজ ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদতগুলো কবুল হবে না আপনি যদি করেনও, যদি জাস্ট কৌতূহলবশত গেলে। আর যদি আপনি বিশ্বাস করেন তাহলে তো আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। 8 নম্বর হচ্ছে মুসলমানদের এগেনস্টে কাফেরদের পক্ষ অবলম্বন করা বা তাদের সাথে করা, কাফেরদের আনুগত্য, আপনার আনুগত্যটা কাফেরদের কাছে বা মুশরিকদের কাছে। আমাদের দেশে বহু মানুষ আছে, বাংলাদেশের খবর নেয়া ইন্ডিয়া বলে দিয়ে আসে, আমেরিকা বলে না, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা মুসলমানের এগেনস্টে কাফেরদের পক্ষে অবস্থান নিয়েছে, সেরকম। তারপরে আপনার এটা ছিল 8 নম্বর। 9 নম্বর হচ্ছে এরকম মনে করা যে কোনো মানুষ শরীয়তের ঊর্ধ্বে, কোনো মানুষের শরীয়তের বিধান পালন না করলেও চলে, এটা মনে করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। মুসলিম উম্মাতে বহু মানুষ আছে এরকম মনে করে, পীর ফকিরের বেলায় মনে করে, বা সুফি শায়েখদের ব্যাপারে মনে করে যে ওনার এখন আর নামাজ পড়ার দরকার নাই, ওনার এনাফ আছে, মানে ঈমান অনেক। ওই আমরা পড়ছিলাম এখানে যে সূরা হিজরের একটা আয়াত আছে, 99 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করার কথা বলতেছেন। এখানে ইয়াকিন বলতে মৃত্যু বোঝানো হয়েছে। মৃত্যুর ফেরেশতা যখন দেখবেন তখন সবাই বিশ্বাস করবে যে আল্লাহ যা বলছেন সেটাই সত্য, সেই পর্যন্ত আপনাকে ইবাদত করার কথা বলা হচ্ছে। ইয়াকিন আসা বলতে মৃত্যু পর্যন্ত। কিন্তু এইসব শায়েকরা বা এইসব সুফি শায়েকরা অথবা পীর ফকির, এরা যেটা বলতে চায় যে আমাদের এমনই ইয়াকিন হয়েছে যে আমাদের আর এখন ইবাদতের দরকার নেই, আল্লাহ কোরআনে বলছেন ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে, তা আমাদের ইয়াকিন চলে আসছে, আমাদের আর ইবাদতের দরকার নেই। এই কথা মনে করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। মানে যে বলবে তার কথা বাদ দেন। আপনি যদি মনে করেন যে এরকম একটা জিনিস হইতে পারে যে কোনো মানুষের জন্য শরীয়ত প্রযোজ্য না, সে শরীয়তের ঊর্ধ্বে, তার নামাজ পড়া লাগে না, তার রোজা রাখা লাগে না, তার অজু লাগে না, বা হোয়াটএভার, এরকম কিছু, তার জন্য ইংল্যান্ডে আছে সুফি তরিকাগুলো আছে ইংল্যান্ডে, তারা মনে করে যে এরকম আছে যে ওই সুফি শায়েক খান, জনি ওয়াকার হুইস্কি খান, তো তার যারা শাগরিদ তারা বলে যে এটা ওনার জন্য এটা মদ না, আমাদের জন্য মদ আর কি, এইরকম মনে করে আর কি, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আচ্ছা, 10 নম্বর ছিল, 10 নম্বরে আমরা গতদিন করছিলাম, শেষ করছিলাম, আজকে সেখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। 10 নম্বর ছিল যে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, না শিখে এবং না প্র্যাকটিস করে মুখ ফিরিয়ে নেওয়া, এই কথা আলাপ করতে করতে আমরা শেষ করছিলাম। 11 নম্বর হচ্ছে দিনের কোনো এসেনশিয়াল অংশ বা অবিচ্ছেদ্য অংশকে অস্বীকার করা, যেমন ধরেন সুন্নাহ অস্বীকার করে মানুষ, আজকাল সুন্নাহ অস্বীকার করে, আছে একটা গ্রুপ আছে, বা এই ধরনের। এখন আবার একটু অ্যাডজাস্ট করতে হবে বোধহয়, হ্যাঁ কিছু তো করতে হবে। শুনতেছেন? খালি গলায় শুনতে পাবেন ইনশাল্লাহ, এটা ছোট জায়গা তো না, আসলেও খালি গলায় আলহামদুলিল্লাহ, মানে আমার খালি গলায় অনেকটুকু যাবে। জাহাজে চাকরি করছি না, ইসের ভিতরে, শব্দের ভিতরে চাকরি করছি, তো কাউকে শাউট করতে হলে অনেক দূর পর্যন্ত ভয়েস যাইতে হয়েছে। আচ্ছা, যাই হোক, 10 নম্বর গেল এটা। 11 নম্বর বললাম যে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশকে অস্বীকার করা, যেমন ধরেন সুন্নাহর কথা বললাম। আর 12 নম্বর হচ্ছে সালাত পরিত্যাগ করা। এটার ব্যাপারে একটু কথা আছে, এটার ব্যাপারে 3টা মত আছে, আমরা দেখবো সেগুলো একটু। একটা হচ্ছে যে এক ওয়াক্ত সালাত কেউ খেলাচ্ছলে যদি ছেড়ে দেয় তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে ইসলাম থেকে বাইর হয়ে যাবে, এটা হচ্ছে একটা মত, এটা সবচেয়ে স্ট্রিক্ট মতটা। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে আরেকটা মত হচ্ছে যে কেউ যদি সালাত অস্বীকার না করে, স্বীকার করে যে এটা ফরজ, তাইলে সে সালাত না পড়লেও তার ঈমান আছে। এটা হলো আমাদের দেশের মনে করা হয়। আর আরেকটা হচ্ছে যে মাঝখানে নাসিরউদ্দিন আলবানী, বিলাল ফিলিপস, মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন, ওনারা মনে করেন যে কেউ যদি অফ এন্ড অন নামাজ পড়ে, সে ফাসিক, সে বড় গুনাহগার, কবিরা গুনাহকারী, কিন্তু তথাপি তাকে কাফের বলা যাবে না, তাকে মুসলিম বলতে হবে আর কি। এটা এই 3 রকমের মত আছে। তা আমরা একটু টেক্সটে যাই এখন। আমি জাস্ট আপনার গত দিনের এবং আগের যেগুলো সেগুলোকে একটু মনে করায় দিলাম। তো আমরা ছিলাম যে টার্নিং অ্যাওয়ে, সেটা ছিলাম যে মুখ ফিরে নেওয়া, দিন থেকে মুখ ফিরে নেওয়া, না শিখে না প্র্যাকটিস করে। আমি বলছিলাম বহু মানুষ আমাদের এজ গ্রুপের আছে যারা এককালে কোরআন খতম দিছে,
হুজুরের কাছে, এখন আর কোরআন পড়তে পারে না, না পড়তে পড়তে না প্র্যাকটিস করতে করতে ভুলে গেছে। এখন তাদের ট্রান্সলেটারেশনের দরকার। গতদিন একজনের কথা বলছিলাম এখানে, গল্পে বলছিলাম। তো এখানে দলিল হিসাবে দিচ্ছেন, একটা আয়াত দিচ্ছেন এখানে সূরা সাজদা 22 নম্বর আয়াত, তার চেয়ে বেশি জুলুম আর কে করে, ওমান আজলামও, এটা কোরআনের একটা মানে একটা স্টাইল, মানে তার চেয়ে বেশি আর জালিম কে। আজলামও এটা সুপারলেটিভ ডিগ্রি আর কি। তো তার চেয়ে বেশি আর জালিমকে, যে যখন তাকে কোরআনের আয়াতসমূহ বা আয়াতসমূহ, এখানে কোরআন বলেন না, আয়াতসমূহ বলছেন শুধু, যখন তাকে আয়াতসমূহ করে হয়, মনে করায় দেওয়া হয়, তার রবের আয়াতসমূহ মনে করায় দেওয়া হয়, সে মুখ ফিরায় নেয়। সে মুখ ফিরায় নেয় মানে সে শুনতে চায় না, অথবা মুখ ফিরে নেওয়া কথার অনেক মিনিং হইতে পারে, একটা শুনতে চায় না, একটা অস্বীকার করে, অথবা সে ইন্টারেস্টেড না। তারপরে আল্লাহ বলতেছেন যে এই সমস্ত গুনাহগার যারা, তাদের মানে যারা যা প্রাপ্য, এক্সাক্ট প্রাপ্য তাদেরকে আমরা দিব আর, অর্থাৎ তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। এটাই ইম্পোর্ট এটার। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন যে অনেক মানুষই ইসলামকে একটা সোশ্যাল ক্লাব হিসাবে দেখে, মানে ওই ফর্ম ফিল আপ করতে গেলে দিনের ধর্মের একটা বক্স থাকে না, ওই বক্সে টিক দেওয়া, এই পর্যন্ত ইসলাম মানে অনেক মানুষ আছে। আমি একজনকে, এক মহিলা, উনি খুব চিন্তিত ওনার নিয়ে, মানে ওনার দিন নিয়ে, ওনার নিজের দিন, ওনার ফ্যামিলির দিন, বিদেশে থাকতেন, ওনার বাচ্চা কাচ্চার দিন নিয়ে করা। তো আমি দেশে আসলেন, আসে কিছু বই টই কিনবেন, আমি আমাদের মুজিবুর ভাইকে পাঠাইলাম যে যান ওনাকে বই হোম ডেলিভারি করে, বই পাঠায় দিয়ে আসেন, বই দিয়ে আসেন। তো উনি আসলেন, এসে বলেন যে ভাই, ওই দুলাভাই তো হাফ প্যান্ট পরে ঘুরতেছে। মানে এটা হলো যে ইসলামের ক্লাবের নাম লেখানো আর কি। মুসলমান গ্রোন আপ পুরুষ হাফ প্যান্ট পরে হাঁটতেছে, আপনাদের সমস্যা মনে হয় নাই? কোন সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা নেই? ও আচ্ছা, আপনাদের টেকনিক্যাল জিনিস, এটা ছাড়াই তো ভালো ছিলাম আমরা, এতদিন ছিলাম না। ব্যাটারির জন্য অনেক সময় হয়, ব্যাটারির কানেকশনটা লুজ হয়ে গেলে রিমোট কাজ করে না। হালাকার মাঝখানে এগুলা এক একটা ওই আমি উদাহরণ দিই, যেমন ট্রেনের চেন টানার মতো, মানে হালকা মাঝখানে প্রশ্ন বা কথা বলতে আমি মানে অ্যালাউ করি না। কেন? ওই চেন টানে, যখন কেউ কার বাড়ির কাছে নামিয়ে যাবে দেখে চেন টানছে, মাত্র 5 মিনিট থামছে, কিন্তু ডেস্টিনেশনে আপনি আধা ঘন্টা পরে পৌঁছেছেন। তার কারণ হলো এটারে মানে স্পিডটা কমতে সময় নেয়, আবার ওই স্পিডটা নর্মাল স্পিডে উঠতে সময় নেয়। হালাকার ব্যাপারে এক্স্যাক্টলি সেম জিনিস, একবার যদি খেয়ে হারায় যায়, এটার জায়গায় আসতে চায় না। আচ্ছা, যাই হোক, তো এখন এই যে এইখানে বলতেছেন উনি, যে এই লেখক বলতেছেন, মেনি পিপল সিম টু লুক টু ইসলাম like it is some kind of social club, and the only thing that is important to them is that they call themselves or are called by others Muslim, মানে মুসলিম নামটা যে আছে এটাই তাদের কাছে ইম্পর্টেন্ট। ঈদের নামাজে যান, অথবা কোন একটা কজ থাকলে সেখানে যান, হয়তোবা শুক্রবারে যাওয়ার চেষ্টা করেন, এই ধরনের ব্যাপার আর কি। বাই নট লার্নিং, টার্নিং অ্যাওয়ে, না শিখে এবং না প্র্যাকটিস করে। এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি, আরও এখানে অনেক কিছু করছেন উনি, অনেক কথা বলছেন উনি। ইবনুল কাইমের কথা বলতেছেন, এক্সপ্লেন দিস ফর্ম অফ কুফর বাই সেইং দ্যাট ইট রেফার্স টু দ্য ওয়ান হু টার্নস অ্যাওয়ে উইথ হিজ হিয়ারিং অ্যান্ড হিজ হার্ট ফ্রম হোয়াট দ্য প্রফেট হ্যাজ টট। আল্লাহ রসুল যে শিক্ষা দিয়ে গেছেন সেটার থেকে অন্তরটা এবং কান দুইটাই বললেন। একটা হলো যে শোনার থেকে সে বিরত থাকলো, আরটা হলো তার অন্তরকেও বিমুখ রাখলো, অন্তরটা খুলে দিল না সেটার প্রতি। হাদিস তো বহু মানুষ আছে, হাদিস একটা বলতেছেন, এটার কোনো ভ্যালুই দেয় না, বা কোনো ওজনই দেয় না, মানে কোনো গুরুত্বই দেয় না, এরকম অনেক মানুষ আমি দেখছি। আমি একদিন সিঙ্গাপুরে এক বাসায় ইফতার করতেছিলাম, আমাদের দেশের এক গণ্যমান্য ব্যক্তি ছিলেন, প্রফেসর একজন।
আর সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির আরো 2জন প্রফেসর ছিলেন, আর আমার এক বড় ভাই, তার বাসায় এই করতেছিলাম। তো একজন, উনি ইনসিডেন্টালি সিলেটি, আমার দেশি সায়েন্সের টিচার, আগে অস্ট্রেলিয়ায় ছিলেন, এখন সিঙ্গাপুরে সেটেল করছেন। উনি বলেই ফেললেন যে হাদিসকে কখন কোথায় লেখছে কোনো ঠিক আছে, হাদিস নিয়ে আমরা আলোচনা করে কি করব। মানে এইটা হচ্ছে আমাদের আর কি, মানে এটা নিয়ে তো আমাদের ডিটেলস হালাকা আছে, আপনারা জানেন। এই যে সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব, এটার উপর পুরো একটা বই আছে, মুর্শিদা সিদ্দিকের এসে আমাদের চ্যানেলে লাগানো আছে, ভিডিওগুলো লাগানো আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এরকম অনেক মানুষ আছে, এটাই হাফিজ ইবনুল কাইয়্যিম বলতেছেন যে বহু মানুষ আছে যারা তাদের কান দিয়ে শোনেও না, অথবা তাদের অন্তরটাকে রাখে না। হি নাইদার বিলিভস ইন হোয়াট দ্য প্রফেট সেড অর ডিনাইজ। অনেক আছে যারা বিশ্বাসও করে না, আবার অস্বীকারও করে না, মানে মনে করে হইলেও হইতে পারে, ঠিক আছে, এটা আমার কাছে তেমন ইম্পর্টেন্ট না আর কি। হি নাইদার সাপোর্টস ইট অর অপোজেস ইট। সাপোর্টও করে না, অপোজও করে না, আল্লাহ রসুল যেটা বলছেন সেটাকে। এরকম অনেক মুসলমান আছে, মুসলমান নামধারী আছে। হি ইনফ্যাক্ট হ্যাজ নো ইনক্লিনেশন টু ইট হোয়াটসোএভার, মানে কোনো রকম তার আসক্তি নাই বা কোনো রকম তার আনুগত্য নাই এইসবের প্রতি, এইসব জিনিসের প্রতি। আসলে আমাদের অ্যাভারেজ মুসলমান ফ্যামিলি, ঢাকায় ধরেন নাগরিক ফ্যামিলির প্রায়োরিটি কি, তার বাচ্চার জন্য প্রায়োরিটি কি? জিপিএ 5। আগের দিনই বলছি কিভাবে জিপিএ 5 পাবে, কিভাবে উপরে ওঠার সিঁড়িটাতে যাবে, এই জন্য বাবা মা দিন রাত করতেছেন, অথচ বেসিকটা কোনোদিন, বেসিক দিনটুকু কোনোদিন শেখার নাই। আপনাকে গতদিন বলছি, সম্ভবত আমার মনে পড়ে যদ্দূর, যে আমার ভাতিজা আমার বাসায় থেকে 4 বছর হইল বোধহয়, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল। তো তখন ওই সময়টা রোজা ছিল, একটা ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় রমাদান ছিল। একটা ফ্রেন্ডও নাকি তার রোজা রাখে নাই পরীক্ষা দেওয়ার জন্য, শুধুমাত্র সে রাখছে। সে আমাদের বাসায় থাকে, রাখতে, মানে আমি জানি না তার বাপের বাসায় থাকলে সে কি করতো, আশা করি সে রাখতো। আমাদের বাসায় আছে যেহেতু, এটা তো কোনো স্কোপই নেই না রাখার। তো সে বলতেছে যে চাচা, একজনও না, তার যারা ফ্রেন্ড ছিল একজনও কেউ রোজা রাখে নাই। কারণ মা বলতেছে বা বাপ বলতেছে যে বাবারে, রোজা তো বৎসর বৎসর আসবে, কিন্তু এইচএসসি পরীক্ষা জীবনে একবারই আসবে, এটা সুন্দর করে দাও, তারপরে রোজা রাখা যাবে। এইটাই হচ্ছে ট্রেন্ড। কিন্তু নাগরিক, আমাদের নাগরিক হিসেবে জেনারেল, এখানে যারা আসছেন আপনারা কোনো, কিন্তু আপনারা কোনো না, মানে আপনারা কোনো সেট স্ট্যান্ডার্ড না, আপনারা হচ্ছেন এক্সেপশন, তাই না? আপনারা মানে সমুদ্রে পানির ফোঁটার মতো আর কি। কিন্তু আসলে আমাদের অ্যাভারেজ কিন্তু এরকমই মেন্টালিটি, যে আগে জীবনটা হবে ধর্মেতে, মানে ধর্মেতে বীর না হয় কর্মতে বীর হওয়া আর কি আগে, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, এরপরে বলতেছেন যে when one finds himself not really caring about whether or not he is doing with what he is doing is within the fold of Islam, when one finds oneself ignoring and not caring about what the Quran, Sunnah and the scholars say, when one finds these characteristics in himself, he should be very careful. যখন কেউ এরকম দেখবে যে সে কিছু শুনতেছে না, শুনতে চাইতেছে না, সে ইগনোর করতেছে, সে কেয়ার করে না কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, স্কলাররা কি বলে, এরকম যখন অবস্থায় কেউ যদি নিজেকে আবিষ্কার করে, he should be very careful, as he is treading that line that distinguishes a Muslim from a non-Muslim. সে ওই লাইনে চলে গেছে, ওই রেখায় চলে গেছে, যেটা একজন মুসলিম আর অমুসলিমের ভিতর বিভাজন রেখা। যখন দেখবে যে সে কোরআন কি বলছে কেয়ার করে না, সুন্নাহ কি বলছে কেয়ার করে না, স্কলাররা কি বলছে কেয়ার করে না, জানতে ইচ্ছুক না, জানতে কেয়ার করে না মানে কি, জানতে ইচ্ছুক না, জানলেও সেটা মানতে ইচ্ছুক না বা মানার কোনো আর্জ ফিল করে না। whenever one finds this kind of attitude in himself, তার নিজের ভিতরে যখন এই দৃষ্টিভঙ্গি সে দেখবে, বহু কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের বাচ্চাদের পর্যন্ত এখন এই মেন্টালিটি আছে। আমি স্কুলের বাচ্চাদেরও কাউন্সিলিং করতে হয়েছে আমাকে, স্কুলের বাচ্চা নিয়ে আসছে আমার কাছে নাস্তিক। ক্লাস 5-এর একটা মেয়েকে তার মা বলতেছে নাস্তিক, আমাদের শান্তিনগর শাখায় ভর্তি করেছি, আমার মেয়েটা তো নাস্তিক, আমি এখানে দিচ্ছি যেন এখানে একটু শিখে আর কি, মানে দিন শিখে, ইসলামিক স্কুলে দিচ্ছে। আমি যখন পরে জানলাম, তখন তারে নিয়ে বসলাম একদিন। প্রথমে তো সে স্বীকার করে না, মানে না, সে সব কিছু বিশ্বাস করে, সে আল্লাহ বিশ্বাস করে, সব আছে। আলাদা করে বসলাম তাকে নিয়ে একদিন, ওই প্রিন্সিপালকে নিয়ে। তারপরে বললাম যে তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি বললো, আমি উত্তর দিব, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, সংশয় থাকে। আমি দেখলাম ওইভাবে হবে না, তুমি নাস্তিক কিনা, আল্লাহ বিশ্বাস করো কিনা, এটা ভাবে সে আগের থেকেই সে করছে, ডিসাইড করছে যে সে বলবে যে সে বিশ্বাস করে বা করে। তারপরে সে প্রশ্ন করলো, অদ্ভুত প্রশ্ন, এগুলো তার মাথায় কেমনে আসলো, মানে এই আসিফ মহিউদ্দিন বা কতগুলো আছে না নাস্তিকে যে ব্লগিং টগিং করে, এইগুলা যে সমস্ত প্রশ্ন তুলে, সেই প্রশ্নগুলো ক্লাস 5-এর মেয়ে, মানে কোথাও এক্সপোজার ছিল, মা খেয়াল করেন নাই,
এগুলো তো এখন সবাই ঘরে ঘরে আছে। মা খেয়াল করে নাই, কোথাও কিছু একটা ব্রাউজ করতে গিয়ে এখন তার মাথায় ওই প্রশ্নগুলো ঘুরতেছে, মানে আল্লাহকে কে সৃষ্টি করছে, এটা তো রসুল বলে গেছেন, এই প্রশ্ন শয়তান আপনাকে শিখাই দিবে। এটা কোথেকে আসছে, এটা কোথেকে আসছে, এটা কোথেকে আসছে, আপনার সিরিয়ালি বলতে বলতে তারপরে সবকিছু আল্লাহর থেকে আসছে। আল্লাহ কোথেকে আসছেন, আল্লাহকে কে সৃষ্টি করছে। তো আমার একটা ছোট্ট আছে, আপনারা সামওয়্যার ইন ব্লগে লাগানো আছে, দেখতে পারেন। হ্যাঁ, সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন, এই সরল প্রশ্নের এই প্রশ্নের সরল উত্তর দেখেন। এটা মানে বেশ বহু মানুষ এটা নিয়ে আহাহু করছে আর কি। ছোট্ট একটা লেখা সামওয়্যার ইন ব্লগে আছে, আমি দরকার লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখেন। সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন, এই প্রশ্নের সরল উত্তর আর কি। আচ্ছা, তারপরে বলতেছেন যে মানে যখন where he just doesn't care or doesn't want to hear what Islam has to say about something, এইরকম অবস্থা যখন যাবে, ইসলাম কোন একটা বিষয়ে ইসলামের কি বলার আছে এটা নিয়ে সে যখন চিন্তা করে না, তা কেয়ার করে না, সে শুনতে চায় না। ইসলামের কিন্তু আমি আপনাদের বলছি যে আমাদের জীবনের সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে আবার ঘুমাইতে যাব, এই পুরা সময়টার প্রত্যেকটা স্টেপে ইসলামের একটা সে আছে, তাই না? প্রত্যেকটা স্টেপে আছে। ঘুম থেকে উঠে বসলাম, দোয়া আছে। টয়লেটে গেলাম, দোয়া আছে। টয়লেট থেকে বাইর হলাম, দোয়া আছে। মসজিদের দিকে যাচ্ছি, দরজা খুললাম, দোয়া আছে। দরজা বন্ধ করলাম, দোয়া আছে। মসজিদে ঢুকলাম, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্টেপে 24 ঘন্টার প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ইসলামের একটা সে আছে, কিন্তু আপনি সেটা কেয়ার করেন না। আপনি কেয়ার করেন না, আপনি জানতে চান না, যা বললেও আপনি কেয়ার করেন না। এই অবস্থায় যখন থাকবে কেউ, ইট ইজ টাইম দ্যাট হি ওয়েকস হিমসেলফ আপ অ্যান্ড রিপেন্টস টু আল্লাহ। এটা তার সময় হয়েছে যে তার ঘুম থেকে জায়গা ওঠার এবং তওবা করার, সে আসলে ইসলাম থেকে বাইর হয়ে গেছে। এটা হলো ওই যে বাই নট লার্নিং এবং নট প্র্যাকটিসিং যে ক্লজটা ছিল ওইটার আন্ডারে। এরপর একটা বলতেছেন যে ইসলামে যেটা ক্লিয়ারলি এস্টাবলিশড এরকম কোনো জিনিসকে অস্বীকার করা, যেমন আমি সুন্নার উদাহরণ দিলাম। সুন্না অনেক বড় জিনিস, সুন্নার দরকার নেই। আর অনেক ছোট জিনিস আছে যেটার জন্য আপনার ইমান নষ্ট হয়ে যাবে বা আপনি ইসলাম থেকে বাইর হয়ে যাবেন। ছোট্ট একটা উদাহরণ দিই, সুদের উদাহরণটা আর কি। যে একজন মানুষ সুদী ব্যাংকে চাকরি করে, সে প্রতিনিয়ত মনে মনে কাঁদে, আল্লাহর কাছেও চায় যে আমার ঘরে 14টা মেম্বার, 14 জন, মানে 14টা প্লেট পড়ে, আমার আল্লাহ আমি তো আর কোনো রিজেকের ব্যবস্থা করতে পারতেছি না। সে কান্নাকাটি করে এবং সে সুদকে হারাম মনে করে এবং নিজের কাজটা খারাপ মনে করে, কিন্তু সে ওখান থেকে বাইরে আসতে পারতেছে না। এ কিন্তু গুনাহগার হইল মুসলিম স্টিল। কিন্তু আরেকজন মানুষ আছে, জীবনে সে কোনো সুদ খায় নাই, সুদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু সে মনে করে সুদ ঠিকই আছে, সুদে কোনো সমস্যা নাই, সে কিন্তু কাফের। এইটা বোঝার ব্যাপার আছে যে একটা হারাম জিনিসকে যে হালাল মনে করে, বোঝানোর পরেও, জানানোর পরেও যে হালাল মনে করে, খুব খুব সিম্পল জিনিস, কিন্তু এটা কিন্তু আমাদের অনেকের হয়ে যেতে পারে কোনো একটা সময়। এই জন্য আমরা কেয়ারফুল থাকবো যে একটা হারাম জিনিসকে আপনি ধরেন, অনেক সময় একটা হারাম জিনিসে কেউ যুক্ত আছে, এই যেটা বললাম, সুদের কথা বললাম, একই ধরনের আরো কিছু একটাতে যুক্ত থাকতে পারে। ধরেন আমাদের রাষ্ট্রযন্ত্রের অনেক মানুষ আছে না, যারা পায়াস, যারা দিনদার, যারা নামাজ পড়েন, যারা তৌহিদ বোঝেন, কিন্তু তাকে দিয়ে সরকার হোক বা রাষ্ট্রযন্ত্র এমন কাজ করায় যেটা মোটেই জায়েজ না। ধরেন তাকে মূর্তি সংরক্ষণের ইনচার্জ বানায় দিচ্ছে, সে সিভিল সার্ভিসে গেছে, তারে আলটিমেটলি বসায় দিছে অমুক জাদুঘরের আপনি এই মূর্তিগুলো দেখবেন, এগুলো যেন ঠিকঠাক থাকে। এখন সে মানে বাধ্য হয়ে সেই জিনিসটাতে গেছে, কিন্তু সে এটা স্বীকার করে না, এটা অস্বীকার করে, এটাকে ভুল মনে করে, এটাকে সঠিক মনে করে না। এটা একদম হায়েস্ট লেভেলে হইতে পারে রাষ্ট্রের। আজকে আমাদের এই রাষ্ট্রে যদি আপনি একদম হায়েস্ট লেভেলে খুব পায়াস একজন লোককে বসায় দেয়, সে কি একদিনে কিছু চেঞ্জ করতে পারবে? মৌলানা মতিউর রহমান নিজামী কি শিল্প মন্ত্রণালয়ের সুদ বন্ধ করতে পারছিলেন? পারেন নাই। কিন্তু কথা হচ্ছে যে একটা জিনিস বাধ্য হয়ে করা, আরেকটা জিনিসের সাথে হাত মিলানো, এই দুইটার ভিতর তফাৎ আছে। আরেকটা জিনিস আপনি মারহাবা বলে ওইটাকে দিতেছেন, ওইটাকে প্রোপাগেট করতেছেন, সেটা একটা জিনিস। আর কোথাও বাধ্য হয়ে মানুষ কোনো একটা কিছু করতে বাধ্য হইতে পারে, যেটা সে ইভেন হায়েস্ট লেভেল বললাম, মানে ধরেন প্রাইম মিনিস্টার লেভেলও কাউকে প্রাইম মিনিস্টার বানাই দিয়েছেন, সে কি এসে একদিনে সবকিছু চেঞ্জ করে ফেলতে পারবে না। ধরেন কথার কথা, তাকে হয়তো মাইরেই ফেলবে, যারা বসাইছে তারা মাইরে ফেলবে বা অন্য মানুষ মাইরে ফেলবে। এরকম কেসগুলো এক্সেপশন, যেখানে আপনার মানে আপনি জানেন জিনিসটা ভুল, জানেন জিনিসটা হারাম, জানেন জিনিসটা আল্লাহর আইনের বিরুদ্ধে যায়, তথাপি আপনি আসেন ওইটার সাথে লাইগা বা বাধ্য ওইটার সাথে বাধ্য হয়ে আসেন, কিন্তু আপনি মনে মনে সেটাকে অপছন্দ করেন, অস্বীকার করেন এবং আপনি পথ খুঁজেন যে কিভাবে এখান থেকে বাইরে হয়ে আসা যাবে, কিভাবে এটাকে চেঞ্জ করা যায়, সেটা ডিফারেন্ট জিনিস। যাই হোক, এরপরে
এখানে আপনার দেখি কি বলছেন, কি কি দলিল দিয়েছেন দেখি আমরা। তো বলতেছেন যে এইগুলা, এই ব্যাপারগুলা, যে একজন মানুষ যদি আনপড় হন, ইলিটারেট হন, মানে অক্ষর জ্ঞানহীন হন, তার জন্য হয়তো কোথাও কোনো এক্সকিউজ থাকতে পারে এই জিনিসগুলোর ব্যাপারে, যেগুলোর কথা এখন বলতেছেন, যে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশ যেটা উনি জানেন না, বা যেটাকে অস্বীকার করেন, বা যেটাকে স্বীকার করেন না। বলতেছেন যে এখানে যদি কেউ কমপ্লিটলি ইলিটারেট হয়, হ্যাজ নো অ্যাক্সেস টু ইসলাম, ইসলামিক টিচিং, তার কোনো ইসলামিক টিচিং নেই, আছে না, মানে অনেকখানে ধরেন বান্দরবনে কেউ একজন মুসলমান হয়েছে, ইসের থেকে মুসলমান হয়েছে, মারমার থেকে, বা মগ ছিল মুসলমান হয়েছে, তার হয়তো এক্সেস নাই কোনো, সে হয়তো জানেও না জিনিসটা কি, সেরকম একটা এক্সকিউজ থাকতে পারে। কিন্তু অন্য যে কারো যার, যে বলবে যে সে শিক্ষিত, সে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, হাদিসের এক্সেস আছে, কোরআনের এক্সেস আছে, সে এটা বললে তার কাছ থেকে এটা গ্রহণযোগ্য না। মুসলিম উম্মায় অনেক বড় মানুষ আছেন যারা জিন অস্বীকার করছেন, জিন অস্বীকার করছেন, কারণ জিনটা রেশনালি এক্সপ্লেন করা যায় না। পশ্চিমা কাফেরদের সাথে যখন তর্ক করতেছেন বা বচসা করতেছেন অথবা ডিবেট হচ্ছে, তখন জিন প্রমাণ করবেন কি দিয়ে? আপনি রেশনালি হয়তো প্রমাণ করা যায় না জিনটা, এই জন্য জিনকে অস্বীকার করছেন এরকম মুসলিম স্কলার আছেন। অথবা বলছেন যে জিন হয়তো একটা মাইক্রোবের মতো কিছু, মাইক্রোব বুঝছেন তো, মানে জীবাণু, যে আমরা ব্যাকটেরিয়া ভাইরাস বলি না, এই ধরনের কিছু, এরকম ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছেন। ওনার ইমান নষ্ট হবে না? নষ্ট হবে। তার কারণ জিন তো আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। জিন অস্বীকার করা মানে আপনার শয়তান সম্বন্ধে আল্লাহর যত আয়াত আছে সব বাধ্য হয়ে গেল, তাই না? আছে না জিন? এই জন্য তো ওই যে আকিদার সিরিজের কথা আমি বলি, ডক্টর ওমর আল আসকারের একটা আকিদার সিরিজ আছে 8টা বইয়ের। ওই 8টা, আমাদের তো বিশ্বাসের পয়েন্ট হচ্ছে 6টা, বিশ্বাসের স্তম্ভ 6টা না আমাদের, তো এটা 8টা হইলো কেমনে? ওই একটা উনি 2 ভাগ করছেন, ফেরেশতা এবং জিনের জন্য 2টা বই করছেন, আর আরেকটা করছেন কিয়ামতের মেজর সাইন মাইনর সাইন, এটা নিয়ে আলাদা আলাদা করছেন। তো এইভাবে 8টা হয়েছে। কিয়ামত সম্বন্ধে 2টা বই করছেন, আর ফেরেশতা সম্বন্ধে 2টা বই করছেন। একটা বই শুধু ফেরেশতা, একটা বই জিন দিয়ে। কারণ কি? জিনদের সাথে ফেরেশতাদের, মানে ফেরেশতাদের সাথে জিনের কথাটা বা ইবলিসের কথাটা অটোমেটিক্যালি সবসময় চলে আসতেছে। সুতরাং এই 2টা সম্বন্ধে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হওয়া দরকার। ফেরেশতাদের মতোই জিনরাও ইন্ডিভিজুয়ালস, মানে একজন এনামুল হক, একজন মিজানুর রহমান যেরকম ইন্ডিভিজুয়াল ব্যক্তি, যেরকম জিনরাও কিন্তু ব্যক্তি। ফেরেশতাদের সাথে তফাৎ কি? ফেরেশতারা খারাপ কাজ করেন না, তাদের খাওয়া দাওয়া, বংশবৃদ্ধি ইত্যাদি ব্যাপারগুলো নাই, তারা কখনোই আল্লাহর অবাধ্য হন না। কিন্তু জিন এবং ইনসানের আল্লাহর অবাধ্য হওয়ার চয়েস আছে। তারা চাইলে অবাধ্য হইতে পারে, হবে আমি বলতেছি না, কিন্তু হইতে পারে। আল্লাহ তাদেরকে চয়েস দিচ্ছেন, এই জন্যই তাদের জান্নাত জাহান্নাম আছে, তাদের বংশবৃদ্ধি আছে, তাদের খাওয়া দাওয়া আছে, মানে আমাদের সাথে অনেক সিমিলারিটি আছে তাদের এই সব সেন্স। এই জন্য এটা বিশ্বাস করাটা মানে অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ওই যে উনি অনেকে বলেন যে ফেরেশতারা হচ্ছে লাইট, কি বলে, এনার্জি, এক ধরনের লাইট থেকে তৈরি, এটা ঠিক আছে, আলোর থেকে ফেরেশতাদের সৃষ্টি করছেন আল্লাহ, কিন্তু তারা লাইট না, তারা এনার্জি না, তারাও ইন্ডিভিজুয়াল। এখানেও কিন্তু অনেক মানুষ আছে যারা ফেরেশতাদের ইন্ডিভিজুয়ালিটিকে অস্বীকার করেন। ফেরেশতাদের ইন্ডিভিজুয়ালস, এক একজনের এক একটা কাজ আছে, এক একজনের একটা নাম আছে, এক একজনের একটা গুণ আছে, এই জিনিসটাকে অস্বীকার করে মুসলিম উম্মাহ, তারা মুসলিমরাই অস্বীকার করেন। তারপরে ধরেন ইবন সিনা, উনি ফিজিক্যাল রিজারেকশন অস্বীকার করতেন, মানে আমরা যে আবার পুনরুত্থিত হবে, আমাদের যে শরীর থাকবে একটা, সেটাকে অস্বীকার করতেন। বলতেন যে এটা মানে আত্মিক ব্যাপার হবে, মানে শাস্তিগুলো হয়তো আত্মার উপর দিয়ে, মনের উপর দিয়ে হবে। আমাদের এই চামড়া পড়বে, গলে গলে পড়বে, আবার রিক্রিয়েট করবে, এটা আমাদের ধর্মীয় হিসেবে বর্ণনা আসছে। শুধু তাই না, কাফেরদের বডি এরিয়া বাড়ায় দেওয়া হবে, তাদেরকে বিশাল সাইজের করে দেওয়া হবে, যেন বার্নিং এরিয়াটা বাড়ে। চামড়ায় তো মানুষের কিন্তু সমস্ত কষ্ট কিন্তু চামড়ায়, জানেন তো, আগুনে পড়লে কষ্টটা কিন্তু চামড়ায়। যে লোকের সব চামড়া পড়ে গেছে সে দেখবেন কিছু ফিল করতেছে না। আমার জাহাজে একটা ঘটনা ঘটছিল, সে কিছু ফিলই করতেছে না, যে তার কোনো ব্যথা নাই, সব চামড়া উঠে গেছে এক মুহূর্তের ভিতরে। ওই একটা ট্যাঙ্কারে আগুন ধরছিল একবার। তো এই জন্য আল্লাহ বলছেন কি, যে তাদের বডি সাইজ বাড়ায় দেওয়া হবে কাফেরদের, এবং সারফেস এরিয়া বাড়ায় দেওয়া হবে, চামড়ার সারফেস এরিয়া বাড়ায় দেওয়া হবে, যেন শাস্তির, যেমন ডাক্তার থাকলে জানেন এগুলো কথা, যে চামড়ায় ব্যথাটা হয় আর কি, চামড়ার সারফেস এরিয়া বাড়ায় দেওয়া হবে। এইসব বর্ণনা এত, মানে একেবারে আক্ষরিকভাবে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ কোনো করেন নাই, মানে মস্করা বলেন একটা কথা,
আপনারা এগুলো কথা বলে কোনো মস্করা করেন নাই, মানে এগুলো মিন করছেন সব কটা, আক্ষরিকভাবে বিশ্বাস করতে হবে যেগুলো এইভাবে আসছে। কতগুলো আছে ঠিক আছে, আপনি ওয়ার্ডিং থেকেই বুঝবেন যে এইগুলো আসলে রূপক বা এগুলো অ্যালিগরিক্যাল যেটাকে আমরা বলি। যেমন ধরেন পৃথিবীতে যারা অন্ধ ছিল তাদেরকে আল্লাহ, পৃথিবীতে যারা অন্ধ ছিল তাদেরকে অন্ধভাবে পুনরুত্থিত করা হবে। এটাতে পৃথিবীর অন্ধ থাকা মানে চোখের অন্ধ বোঝার নাই, যারা আয়াতসমূহ দেখে নাই, যাদেরকে ডাকা হয়েছে, যারা কোরআনের আয়াত দেখে নাই বা নিদর্শন সমূহ দেখে নাই, আল্লাহর নিদর্শন দেখে নাই, দিনের কথা শুনে নাই, চোখ বন্ধ করেছিল, এই যে একটু আগে যাদের কথা পড়লাম, যারা বাই নট লার্নিং এন্ড নট প্র্যাকটিসিং, সেরকম যারা, তাদেরকে অন্ধভাবে পুনরুত্থিত করা হবে। এই কথাগুলো রূপক আমরা জানি, কিন্তু এই যে ব্যাপারটা, যেমন ধরেন এই আগুন, চামড়া জ্বলবে আগুনে, আবার এটাকে রিক্রিয়েট করা হবে, আবার রিজেনারেট করা হবে, কোনো মৃত্যু থাকবে না জান্নাতে, জান্নাতে বা জাহান্নামে কোথাও কোনো মৃত্যু থাকবে না, মৃত্যু শেষ, এই কথাগুলো তো একদম একদম আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। তো এই বলতেছেন এখানে যে অনেকে আছেন জিনে বিশ্বাস করেন না, এখানে বলতেছেন যে জিনের কথা যখন আসে, আমি এখানে পাইছি, বাংলাদেশে পাইছি আর কি, এক মেয়ে আমাকে, আমাদের পরিচিত, বুয়েট থেকে পাশ করা, সে একদিন আমাকে ফোন করে বলতেছে তার বিয়ে আছে কিনা। আমি বললাম কেন, বিয়ে মানে তার বিয়ে ঠিক আছে কিনা? বলছে আমার হাজবেন্ড তো কোথায় জানি কার সাথে পড়াশোনা করে, ওইসব মডার্নিস্টদের সাথে পড়াশোনা করে, বলে যে জিন বলতে আসলে কিছু নাই আর কি, আমরা যেভাবে মনে করি ওইভাবে না আর কি। সে চিন্তিত হয়েছে, এই ক্লসটা আসতেছে আর কি, জিন অস্বীকার করা। তো উনি বলতেছেন যে ইট ইজ দিস কাইন্ড অফ পিপল হু ক্লেম দ্যাট দেয়ার ইজ নো সাচ থিং এজ অ্যাঞ্জেলস অর জিন, ফেরেশতা বা জিন বলতে কিছু নাই, এইরকম মানুষ আছে, মুসলমান কিন্তু, এবং ভালো মুসলমান, অনেক অনেক, ওই যে বললাম অনেক, ইবনে সিনার আমার সাথে কি তুলনা হয়, ইবনে সিনা একজন ওয়ার্ল্ড ফিগার, কিন্তু উনি পুনরুত্থানে বিশ্বাস করেন না, ফিজিক্যাল পুনরুত্থানে বিশ্বাস করতেন না, জান্নাত জাহান্নামে বিশ্বাস করতেন না, মানে ফিজিক্যাল শাস্তিতে বিশ্বাস করতেন না। উনি বলতেন যে ওনাদের মত হচ্ছে যে আল্লাহ, এই যে লেমেন যারা, আপনার আমার মতো ম্যাঙ্গো পিপুল যারা, সাধারণ মানুষ, তাদেরকে একটা কিছু আশা বা ভয় না দেখাইলে তারা দিন পালন করবে না, এই জন্য আল্লাহ এগুলো ভয় দেখাইছেন বা আশা দিচ্ছেন। মানে উনি কত বড় বুজুর্গ আর কি, ওনার আশারও দরকার নেই, ভয়েরও দরকার নেই আর কি, ব্যাপারটা তো এরকম। তো এই জন্য লেমেনদের জন্য আল্লাহ এগুলো বলছেন, আসলে এগুলা মানে ফিজিক্যাল রিজারেকশন বা হবে না, ফিজিক্যাল শাস্তি হবে না, আত্মার উপর দিয়ে শাস্তি হবে বা শাস্তি যাবে আর কি, এরকম মনে করতেন। It is exactly these kind of people who claim that there is no verse in Quran regarding women's dress hijab, ব্র্যাকেটে হিজাব, কোরআনে তো আসলে সরাসরি হিজাবের কোনো ডেসক্রিপশন নাই, এটা সত্যি কথা। এই মানুষরাই বলে যে কোরআনে নাই, সুতরাং আমাদের করার দরকার নাই, মানে আমরা অত আহাহু কেন করি, এটা নিয়ে এত স্ট্রিক্ট হওয়ার কি আছে। একদম প্রথম শ্রেণীর আতেল, মানে বই লেখছেন, সিরা লেখছেন রাসূলের, তাওহীদের উপর বই লেখছেন, আমি নাম বললাম না থাক, মারা গেছেন, বিয়ে করছেন কনভার্টেড মুসলিমা, আমেরিকান। উনি বলছেন যে উনি এবং ওনার ওয়াইফ দুজনেই, যে পর্দার কোনো নাই, মানে কোনো পর্দা বা হিজাব বা নিকাব বা বোরখা যাই বলি আমরা, এটা কোনো স্ট্যান্ডার্ড কোনো নাই, যে দেশে যেটা স্বাভাবিক ওইটাই এনাফ আর কি। তো তার কথা শুনতে হইলে বা তার কথা মানতে হইলে আমেরিকা থেকে মিনিস্কার্ট স্বাভাবিক, তো মিনিস্কার্টে যে ছোট কিছু পড়লে, মানে পুরাটা যদি খুলে ফেলে তাইলে হয়তো সমস্যা, নাইলে ঠিক আছে ওইটুকু। আমাদের দেশে ওই গ্রাম অঞ্চলে দেখবেন গরিব মানুষ অনেক সময় ব্লাউজ ছাড়া শাড়ি পরতেছে, এটাও ঠিক আছে, কারণ এরকম একটা কথা দাঁড়ায় আর কি। এটা ব্যাপার কি চাই নাকি? আসলে তা না তো। তো এরকম আছে, মানে এরা কিন্তু আতেল, এরা কিন্তু লেমেন না, এরা কিন্তু মূর্খ না, এরা তো পড়াশোনা করা, মানে জ্ঞান পাপি আর কি। তারপরে বলতেছে তাওহীদের উপর বই লিখছেন, যার কথা আমি বলতেছি এখন, নাম বললাম না, মারা গেছেন, আল্লাহ মাফ করে দেন তাকে। তাওহীদের উপর বই আছে তার, কিন্তু উনি মডার্নিস্ট ছিলেন। উনি বলছেন যে দেশে যেটা স্বাভাবিক সেটা পর্যন্ত ঠিক আছে, মানে তার চেয়ে কম হইলে তখন পর্দা খেলাফ হইল আর কি। তো এইটা আর কি উনি বলতেছেন, এই লেখক বলতেছেন, ইট ইজ এক্স্যাক্টলি দিস কাইন্ড অফ পিপল হু ব্ল্যাটেন্টলি ক্লেম দ্যাট দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ জিহাদ অর কিতাল। অনেকেই বলে, কিন্তু আপনি খোঁজ করলে পেয়ে যাবেন যে অফেন্সিভ জিহাদ বলতে কিছু নাই, জিহাদ হচ্ছে কেবলমাত্র ডিফেন্সিভ। অনেকে বলে, আবার অনেকে বলে যে জিহাদের শেষ হয়ে গেছে, চ্যাপ্টার শেষ, এখন আর জিহাদ বলতে কিছু নাই, বলে না, বলে। আর অফেন্সিভ তো একদম সরাসরি অস্বীকার করে যে শুধুমাত্র ডিফেন্সে, এটা বহু মানুষ করে এটা অস্বীকার। কিন্তু আসলে কি তাই না? একটা মহিলা, নির্যাতিতা মহিলার চিঠি তার হাতে পড়ার পরে হাজ্জাজ বিন ইউসুফ আর্মি পাঠায় দিয়েছিলেন, সিন্ধু, মোহাম্মদ বিন কাসেম, এখনো তার নামে পোর্ট আছে পাকিস্তানে, পোর্ট কাসেম বলে। একটা মহিলার চিঠি, তাকে ওই যে জাহাজে ডাকাতি করছিল, ডাকাতি করে জাহাজে ছেলে, মানে পুরুষ মহিলা সব ছিল, এদেরকে বন্দি করে নিয়ে গেছিল সিন্ধু। বেসিক্যালি হিন্দু ছিল এরা আর কি, দাহির ছিল রাজার নাম বোধ, ওইখানে
তো সেই মহিলা কেমনে করে জানি একটা চিঠি সম্ভব পাঠাইতে পারছে। হাজ্জাজ বিন ইউসুফ মদিনার গভর্নর তার কাছে গেছে, উনি তার জামাতা প্লাস ভাগনা মোহাম্মদ বিন কাসেমকে পাঠাই দিয়েছেন এটা করতে। তো সেখানে জিহাদ কিতাল নাই? অবশ্যই না, অবশ্যই আছে, এবং অফেন্সিভও আছে যদি আপনার ক্ষমতা থাকে। অফেন্সিভেরও দরকার হইতে পারে। একটা জায়গায় মুসলিমরা অত্যাচারিত, জাস্ট ফর এক্সাম্পল ইন্ডিয়া যে অবস্থা আছে, এখন যে অবস্থা চলতেছে ইন্ডিয়া, আপনার যদি ক্ষমতা থাকতো অফেন্সিভ জিহাদ আপনি করতে বাধ্য ছিলেন, আপনার ক্ষমতা থাকে। যেভাবে মানে মানে নিগৃহীত করা হচ্ছে, যেভাবে অত্যাচার করা হচ্ছে রাস্তায় ঘাটে, আপনার মানে জাস্ট মানে মসজিদের ভিতরে ঈদের নামাজে লাথিতে দেখছেন না, ঈদের নামাজ জুমার নামাজ লাথি দিয়ে উঠাই দিতেছে, হ্যাঁ না লাথি মারতেছে, একদম সরাসরি এসে লাথি মারতেছে। তো এই সমস্ত আপনার যদি ক্ষমতা থাকতো অবশ্যই অফেন্সিভ জিহাদ ছিল। আপনার ক্ষমতা নাই, ঠিক আছে, আল্লাহর কাছে চান, দোয়া করেন আল্লাহর কাছে, মজলুমের জন্য দোয়া করেন। তো যাই হোক, তো বলতেছেন যে এরপরে বলতেছেন যে এক্স্যাক্টলি দিস কাইন্ড অফ মানে আবার বলতেছেন, মানে উনি উদাহরণ দিচ্ছেন যে এগুলা, উনি তো আমেরিকায় থাকেন মসজিদের খতিব বা ওইখানে অনেক অনেক বড় একজন আলেম। তো ওইখান থেকে উনি বলতেছেন, এটা 95-এর লেখা বই, কিন্তু সেপ্টেম্বর 11-এর পরের বই না, তার আগেরই বই। মানে সেই সময় বলতেছেন যে এরকম মানুষও আছে যারা ক্লেম করে যে ওয়ালা আল বারা বলতে কিছু নাই। আমরা এখানে পড়ছি না ওয়ালা আল বারা, পড়লাম তো, ইসলামের শত্রু মিত্র, এটা কিন্তু ইসলামের আকিদার একটা পয়েন্ট, এবং এটা আপনার উপর ফরজ বা ওয়াজিব। আপনি আল্লাহ যা ভালোবাসেন সেটা ভালোবাসবেন, আল্লাহ যা অপছন্দ করেন সেটা অপছন্দ করবেন, এটা উপর আপনার ওয়াজিব আপনার উপর। তো বলতেছে এমন কোনো কথা নাই, মানে উনি বলতেছেন ইট ইজ এক্স্যাক্টলি দিস কাইন্ডস who claim that there is no such thing as the concept of al-wala wal-bara, এইটা কোনো কনসেপ্ট নাই ইসলামে। তারপরে একটা আয়াত কোট করতেছেন, এটা সূরা বাকারার 85 নম্বর আয়াত, তোমরা কি কিতাবের একটা অংশে বিশ্বাস করো এবং আরেকটা অংশকে প্রত্যাখ্যান করো? আসলে আমরা এরকমই হয়ে গেছি, তাই না? যেটুক সুবিধা আমাদের ওইটুকু আমরা করব, যেটুক সুবিধা না ওইটুকু আমি তো বিদেশ যাওয়া নিয়ে খুব কথাবার্তা বলি, কাফের দেশে যাওয়া নিয়ে। তো বাংলাদেশের ইসলামপন্থী দলের এক গ্রাম পর্যায়ের আর কি, উনি আমাকে সূরা জুমার আয়াত শোনায় দিলেন যে নামাজ যখন শেষ হয় তখন ফান্তাশিরু ফিল আরদি, মানে ছড়ায় পড়ো জমিনে। তা আল্লাহ তো বলছেন আল্লাহর জমিন তো সারা দুনিয়া আল্লাহর জমিন, তো কি সমস্যা আছে? আমেরিকায় গেলে কি সমস্যা আছে? মানে কি বলবো আর কি, টুইস্টিং কারে বলে আর কি, রিভার্স হিজরা করবেন আর কি আপনি। হিজরা তো হইলো গুনার থেকে বাইর হয়ে আসা একটা হিজরা, কাফের দেশ থেকে বাইর হয়ে আসা একটা হিজরা, আর কোনো পার্সন গুনাহগার কোনো কম্পেনিয়ন তাকে ত্যাগ করে একটা হিজরা। তো উনি রিভার্স হিজরা বলতেছেন, মুসলমান দেশ থেকে উল্টা হিজরা আর কি, ওইদিকে আপনার কাফের দেশে যাবেন। আপনারা যদি ইন্টারেস্টিংলি হঠাৎ মনে পড়লো আপনাদের বলি, আমেরিকান হোমল্যান্ড সিকিউরিটির ওয়েবসাইট আছে, ওইখানে কিন্তু ওদের ইটা লাগানো আছে, এই যে সিটিজেনশিপের ওথটা লাগানো আছে, পড়ে দেখেন একবার কি বলছে এখানে। মানে আল্লাহর শাহাদা যেটা সেটার মতোই ওইটা, কিন্তু ওরা আরেকটা সেন্টেন্স জুড়ে দিয়েছে যেটা আল্লাহ বলেন নাই। আল্লাহ যেটা এত স্ট্রিক্টলি বলেন নাই সেটা তারা জুড়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে কি বলছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানেই শেষ। কিন্তু তারা বলছে কি যে আপনি দুনিয়ার যত জায়গায় আপনার আনুগত্য আছে, যাদের প্রতি যেখানে আনুগত্য আছে, ইনক্লুডিং আল্লাহ অফকোর্স, সব প্রত্যাহার করে আপনার আনুগত্য থাকবে আমেরিকান কনস্টিটিউশনের প্রতি। তারপরে একটা লাইন জুড়ে দিছে যে এই কথাগুলো আপনি কথার কথা বলেন নাই, আপনি রিয়েলি মিন করে বলতেছেন। এটা কিন্তু আল্লাহ জুড়েন নাই। আল্লাহ আমাদেরকে এটা মুনাফিকিতে, এটা আমাদের ভিতরে আল্লাহ জানেন, সেটা আল্লাহর সাথে হিসাব। সেটা আল্লাহ এটা বলেন নাই যে তুমি কথার কথা বলবা না, তুমি মানে আরেকবার বলবা যে না তুমি সত্যিকার করেই বলতেছো, তোমার ভিতরের এটা বলেন নাই। কিন্তু ওরা এটা জুড়ে দিছে। ওটাই আমি বলি রিভার্স শাহাদা, মানে শাহাদার উল্টা শাহাদা এটা। মানে এইটা সেলিম মর্গান বলে একজন আছেন, আপনার আমেরিকান বন্ড সাদা চামড়া স্কলার, উনি বলেন যে এটা যে একবার উচ্চারণ করবে সে ইসলামে, সে মানে যে বুঝে আর কি, এটা ডেফিনেটলি এটা উচ্চারণ, ওই যে আপনার বলতেছে, তো আপনার বুঝে বলতেছেন, এটার ভিতরে ক্লজ আছে, এই যেটা বললাম যে আপনি জানিয়ে শুনে না বুঝে সবকিছু বললেন, আপনি কোনো কথার কথা বলতেছেন না, এটা লাস্টে জুড়ে দিছে আর কি। তো সেলিম মর্গান বলতেছেন যে এটা যে বুঝে শুনে বলবে সে আর মুসলিম থাকবে না, এরকমই আর কি। যাই হোক, জি। তো এরপরে বলতেছেন যে হোয়াট ইজ দ্য রিকম্পেন্স অফ দোজ হু ডু সো অ্যামং ইউ এক্সেপ্ট ডিসগ্রেস ইন দিস লাইফ, মানে এই দুনিয়ায়
তাদের প্রতিফল বা তাদের প্রাপ্য আর কি, যারা এরকম করে, কি করে, একটা অংশ মানে আরেকটা অংশ মানে না, ইসের স্ক্রিপচারের, ইসের কিতাবের, তাদেরকে কি কি তাদের প্রতিফল কি পাবে? তারা এই দুনিয়ায় জিল্লতি, যেটাকে আমরা বলি ডিসগ্রেস, হ্যাঁ, অসম্মান, এই দুনিয়ার অসম্মান, ডিসগ্রেস ইন দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড, অ্যান্ড অন দ্য ডে অফ রিজারেকশন দে শ্যাল বি কনসাইন্ড টু দ্য মোস্ট গ্রেভিয়াস টর্মেন্ট, এবং তাদের জন্য আখেরাতে মানে চূড়ান্ত শাস্তি বা খুব ভয়ঙ্কর শাস্তি আছে। এবং বলতেছে আল্লাহ আল্লাহ তোমরা যা করো সে সম্বন্ধে ওয়াকিবহাল। ওয়াকিবহাল মানে আল্লাহ জানেন, মানে আল্লাহ ইজ অ্যাওয়্যার, তোমরা যা করো, বা নট আনঅ্যাওয়্যার, তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ গাফিল না আর কি, আল্লাহ জানেন এটা। আচ্ছা, গেল। এরপরে বলতেছেন যে যেটা ইসলামের অবিচ্ছেদ্য অংশ, এখানে একটা উদাহরণ দিতেছেন, এটা আমাদের হানাফিদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আমরা শুনি, সবসময় পড়া হয় না, আজকে যেহেতু একটু 8:20 বললেন না, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ইনশাল্লাহ 8:20 ভিতরে হয়ে যাবে। এখানে বলতেছেন যে যা কিছু ইসলামের যা কিছু ওয়েল নোন সেটা রিজেক্ট করা, সেটাকে অস্বীকার করা, যেটার কথা আমরা এখন পড়তেছি সেটা যে কুফর, এটা বলতে গিয়ে বলতেছেন যে আবু হানিফাকে একবার একজন বলল, এই যে হানাফিদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট জানাটা, কারণ আমরা এটা নিয়ে তর্ক করি বা এটা নিয়ে আমরা শুনতে চাই না, অনেক সময় যারা ট্র্যাডিশনাল হানাফি আমরা শুনতে চাই না। একজন জিজ্ঞেস করলো একবার ইমাম আবু হানিফাকে, আই ডু নট নো ইফ মাই লর্ড ইজ, বলতেছে একবার তাকে, না ঠিক আছে, ইমাম আবু হানিফাকে ওয়াজ ওয়ান্স আস্কড অ্যাবাউট এ ম্যান, একজন মানুষের কথা জিজ্ঞেস করা হলো যে একজন লোক বলে যে আমি জানি না আমার রব কি আকাশে আছেন না পৃথিবীতে আছেন। আবু হানিফা বললেন, হি হ্যাজ কমিটেড ব্লাসফেমি, আল্লাহ হ্যাজ ভেরিলি সেড দ্য মোস্ট গ্রেসিয়াস ইজ ফার্মলি সেটেলড ওভার থ্রোন। বলে সে ইমান বিনষ্ট, ব্লাসফেমি মানে কি, মুরতাদ হওয়ার মতো যে কথা, সেরকম কথা, যে ইসলাম থেকে বাইর হয়ে যায়, ইমান থেকে বাইর হয়ে যায়, ইমান বিনষ্টকারী কথা বলছে সে। কারণ আল্লাহ সূরা তাহার 5 নম্বর আয়াতে বলছেন, ইমাম আবু হানিফা বলতেছেন, দ্য মোস্ট গ্রেসিয়াস ইজ ফার্মলি সেটেলড ওভার থ্রোন, আল্লাহ আরশের উপরে আছেন, হ্যাঁ, সূরা তাহার 5 নম্বর আয়াতে বলছে। অ্যান্ড হিজ থ্রোন ইজ অ্যাবাভ দ্য 7 হেভেন্স, এবং তার হচ্ছে 7 আসমানের উপরে। ইমাম আবু হানিফা বললেন বাকিটুক, কোরআনের ওই আয়াত কোট করার পরে বাকিটুক বললেন উনি। দেন আবু হানিফা ওয়াজ আস্কড, তারপরে তাকে জিজ্ঞেস করা হলো, সাপোজ হি সেজ দ্যাট আল্লাহ ইজ এস্টাবলিশ ওভার থ্রোন, বাট হি ডাজ নট নো ইফ দ্য থ্রোন ইজ আপ অ্যাবাভ অর অন দ্য আর্থ। এগুলো হলো মানে তর্কের খাতিরে তর্ক বা কথার পিঠে কথা। বলতেছে যে আচ্ছা ধরেন সে বলল যে আল্লাহ আরশের উপরে আছেন, কিন্তু সে জানে না আরশটাকে আকাশের উপরে আছে নাকি পৃথিবীর উপরে আছে। ইমাম আবু হানিফা আনসার্ড, হি ইজ এ ডিসবিলিভার বিকজ হি ডিনাইড দ্যাট আল্লাহ ইজ অ্যাবাভ। সে হচ্ছে একজন কাফের, কারণ সে অস্বীকার করলো যে আল্লাহ উপরে আছে। হুএভার ডিনাইজ দ্যাট হি ইজ অ্যাবাভ দ্য হেভেন্স, যে অস্বীকার করে যে আল্লাহ আকাশসমূহের উপরে আছেন, হ্যাজ কমিটেড ব্লাসফেমি, সে কুফর করলো। আমাদের দেশের প্রতিটা কিতাবে লেখা আছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আমাদের দেশের স্কুলের সমস্ত বইগুলাতে আছে। এবং আমাদের হানাফিরা এটা এই জায়গাটাতে এসে দেখবেন যে অনেক সময় একটু দোনমনো করে বা একটা মানে একটা যুক্তি প্রতিযুক্তি দেখাইতে যায়, ডিপেন্ড করে আপনি কিভাবে বললেন, আল্লাহ বলছেন না আল্লাহ আপনার জুগুলার ভেনের চেয়েও কাছে আসেন, মানে ইত্যাদি ইত্যাদি, এটা বিটিং দ্য বুশ আর কি, মাঝামাঝি একটা কিছু বলতে চেষ্টা করে। ইমাম আবু হানিফার স্ট্যান্ডটা কি ছিল? এই জন্য আমরা বলি, আমরা যারা আহলে সুন্নাত জামাত দাওয়াত দেওয়ার চেষ্টা করি, আমরা বলি যে আমাদের দেশের মানুষগুলা আসলে কি বিশ্বাস করে সেটাও জানে না, তারা আকিদায় আসলে হানাফি না। এটা হলো হানাফি আকিদা, ইমাম আবু হানিফা যেটা বলছেন, তারা আকিদায় হচ্ছে আশারি বা মাতুরিদি, এই দুই শ্রেণী। আর ফিকে হইল তারা হানাফি। ফিক মানে ধরেন এটা কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নত, এগুলাতে তারা হানাফি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, উনি এটাকে ইচ্ছা করে কোট করছেন, বিকজ যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মুসলিম হন, কাফের থেকে মুসলিম হন বা কনভার্ট করেন, তারা প্রথমেই খোঁজ নিতে শুরু করেন যে উনি এখন কোন তরিকাটা মানবেন। বেলাল ফিলিপস খুব সুন্দর করে বলছে যে আমার পয়লা বলা হলো যে অধিকাংশ মানুষ হানাফি, তোমাকে হানাফি হইতে হবে, তো আমি হানাফি হয়ে গেলাম প্রথমে। তারপরে আস্তে আস্তে পড়াশোনা করলাম, তারপরে জানলাম হানাফি তো কোনো ব্যাপার না, মানে হানাফি হইতে হবে এমন তো কোনো কথা না। কি হইতে হবে? রসুল কি বলছেন সেটা জানতে হবে, রসুলের কি সুন্নাহ সেটা জানতে হবে। তখন আমি আস্তে আস্তে পড়াশোনা শুরু করলাম। সুন্দর করে বলছেন আর কি, ওনার কনভার্সন স্টোরি বলতে গিয়ে বলছেন বেলাল ফিলিপস। তো এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু এই ডিলেমাটা থাকে, যখনই আপনি মুসলিম হইলেন এখন দেখুন আপনার চারপাশে সব মানুষই হানাফি বা সবাই অলমোস্ট হানাফি।
ঠিক আমাদের দেশে যেমন ধরেন এখানে যদি একজন মানুষ প্রথমে হিন্দু থেকে মুসলমান হয়, তো সে কাদের পাল্লায় পড়বে? পয়লায় দেখবেন কি হয়তো আহলে সুন্নাতের পাল্লায় পড়ছে। প্রথমেই দেখলেন যে সে মাজার টাজার ঘুরতেছে, একটু মানে ওইসব করতেছে, শবে বরাত করতেছে। তারপরে আস্তে 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 সে হয়তো একটা পথ পাইতে পারে। স্বাভাবিকভাবে কিন্তু প্রাথমিকভাবে পথ পাওয়ার কোনো রাস্তা নাই। দেখবেন যে ওই সমস্ত জায়গায় ঘোরাফেরা করতেছে সে। আমি একজন জার্মান ইসের কথা দেখছি, একদম পাগড়ি টাগড়ি পয়রা, জার্মান ভদ্রলোক পাগড়ি টাগড়ি পয়রা ইসে আসছেন, আর মদিনায় ওনার কি ফিলিং হয়েছে এটাই করতেছেন। এক্স্যাক্টলি আমাদের দেশের বেদাতিরা যেগুলো বলে আর কি, যে তার শরীরে একটা কারেন্টের হইলো এবং তার মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাটার জবাব দিলেন, তার কথা শুনলেন, মানে ইত্যাদি ইত্যাদি আর কি, তার সাথে একটা ডায়লগ হচ্ছে। এগুলো দেখবেন আমাদের দেশে অনেক মানুষ বর্ণনা করে, কিন্তু করতে করতে বলে যে কবর থেকে হাত বাইর করে রুটি দিয়ে দিচ্ছেন অথবা টাকা দিচ্ছেন। হ্যাঁ, তো এই এক্স্যাক্টলি জার্মান লোক, কিন্তু সে, আমি নিজে দেখছি তার ভিডিওটা, জার্মান লোক পাগড়ি পরা এক্স্যাক্টলি এই লাইনে কথা বললো আর কি, সে মদিনায় গিয়ে তার কি ফিলিং হয়েছে। তো এটাই বলতেছি যে মানে ইমাম আবু হানিফা অ্যাকচুয়ালি কি ছিলেন এটা কিন্তু আমরা অনেকে জানি না। ওনার আকীদা কি ছিল সেটা কিন্তু জানে। দেখেন এখানে স্পষ্টত বলতেছেন যে বলবে যে বলবে না যে আল্লাহ উপরে আছেন, সাত আসমানের উপরে, সে কাফের, তাকে ডিসবিলিভার বলছেন। আবার পড়ি সেন্টেন্সটা একবার, এক লাইন জাস্ট, যে সাপোজ হি সেজ দ্যাট আল্লাহ ইজ এস্টাবলিশ ওভার থ্রোন বাট হি ডাজ নট নো if the throne is up above or on the earth. Imam Abu Hanifa answered, he is a disbeliever because he denied that Allah is above. Whoever denies that he is above the heavens has committed blasphemy. মানে উপরে, মানে সাত আসমানের উপরে বা আসমানের উপরে। এইবার আমরা লাস্ট কথাটায় আসতেছি, শেষ পয়েন্ট আছে, সময় আছে এখনো। এটা হচ্ছে নামাজ ত্যাগ করার, যেটা বললাম সালাত ত্যাগ করা। এটা নিয়ে আমি আপনাদেরকে আগে বলছি যে একটা সুন্দর ডিবেট আছে ইসে, আপনার সার্চ দিলেই পাওয়া যাবেন, বেলাল ফিলিপস এবং আসিম আল হাকিম দুজনের ভিতরে একটা ডিবেট আছে, ইউকেতে করা ডিবেটটা এই পয়েন্টটার উপরে, যে নামাজ ত্যাগ করা বলতে কি বোঝানো হয়েছে। এটা কি এক পক্ষ ত্যাগ করা নাকি কমপ্লিটলি ত্যাগ করা? বেলাল ফিলিপস ছিলেন কমপ্লিটলি ত্যাগ করার পক্ষে, যে এক পক্ষ ছেড়ে দিলেই তাকে অমুসলিম বলা যাবে না। আর আসিম আল হাকিম ছিলেন এই পক্ষে, যে খেলার ছলে নামাজ ছেড়ে দে, এক ওয়াক্ত ছাড়লেও বা ত্যাগ করলে সে আর মুসলিম থাকে না। ডিবেটটা খুব সুন্দর। এটাকে ডিবেট মনেই হবে না, মনে হবে যে ওনারা, মানে ডিবেটের একটা ইমেজ আছে না আমাদের মনে, যে চোখ মুখ গরম করে মানে একদিন তাকানো, মোটেই না। কিন্তু মনে হবে যে আপনি জাস্ট বসে গল্প করলেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ এটা আপনি একটা দিক নির্দেশনা পাবেন যে আসলে কোনটা ঠিক হওয়ার কথা বা কোনটাই। তো বেলাল ফিলিপসের এটা খুব চমৎকার ছিল এখানে। এবং দেখবেন যে আমি জানি, আমার অন্তত মনে হয়েছে যে ওনার মতটাই, বা উনি যেভাবে যুক্তিটাই করলেন ওইটাই বেটার আর কি, বা ওইটাই বেশি গ্রহণযোগ্য। যাই হোক, এখানে বলতেছেন, ইনিও বলতেছেন, ইনি কোন একটা দিকে রায় না দিয়ে উনি তিনটা মতই এখানে এই করছেন, বা উনি বলতেছেন যে কি ধরনের কি আছে, মানে এটা সবার মতে না, এটা বলতেছেন। তো যে হাদিসের কথা, মুসলিমের হাদিস যেটা, সেখানে বলা হচ্ছে বিটুইন এ ম্যান অ্যান্ড শিরক অ্যান্ড কুফর ইজ অ্যাবান্ডনমেন্ট অফ প্রেয়ার। একজন মানুষ আর শিরক কুফরের মাঝখানে কি, মানে কিসে তারে শিরক কুফরে নেয় আর কিসে তারে মুসলিম রাখে, সেটা হলো সালাত ত্যাগ করা। তো এইখানে কথাটা হচ্ছে, এইখানে যে টার্মটা ইউজ করছেন হচ্ছে আস-সালাত। এইটা ছিল বেলাল ফিলিপসের একটা পয়েন্ট। কিসের পয়েন্ট ছিল আপনার, মানে আস-সালাত বলতে, হ্যাঁ, মানে সালাতের কনসেপ্টটাকে বোঝানো হয়েছে এখানে। আপনার একটা সালাত বা এক ওয়াক্ত বা এটা বোঝানো হয়নি, সালাতের কনসেপ্টটাকে বোঝানো হয়েছে, যে সালাতের কনসেপ্টটা যে অস্বীকার করলো। যাই হোক, আমরা দেখি উনি কি বলতেছেন, যে এই পয়েন্টে বলতেছেন স্কলারদের কোনো এগ্রিমেন্ট নাই। ইফ সামওয়ান ডাজ নট প্রে ডিউ টু লেজিনেস, প্রাইড or whatever reason he is committing kufr, এটা হচ্ছে মত আর কি। দিস ইজ উইথ রেসপেক্ট টু মানে 5 ডেইলি প্রেয়ার্স। আচ্ছা, ওইটার ব্যাপারে বলতেছেন, 5টা দৈনন্দিন সালাতের ব্যাপারে। ইট ইজ নট সাফিসিয়েন্ট ফর এক্সাম্পল সিম্পলি টু প্রে ফ্রাইডে প্রেয়ার অ্যান্ড নট টু প্রে দ্য 5 ডেইলি প্রেয়ার্স। বলতেছেন যে শুক্রবারের নামাজ পড়াটা এনাফ না, 5টা পড়াটা, 5 ওয়াক্ত সালাত পড়লো না, কিন্তু শুধু শুক্রবার নামাজ পড়লো, এটা এনাফ না। তারপরে বলতেছেন দের ইজ নো এগ্রিমেন্ট অফ দ্য স্কলার্স। এই পার্টিকুলার পয়েন্টে এগ্রিমেন্ট নেই, একমত না স্কলাররা। এই যে বললাম 3টা মত, তো উনি বলতেছেন যে অ্যাগ্রিড না তারা। মেজরিটি স্কলার মনে করেন
মেজরিটি স্কলার বলতেছেন, মেজরিটি অফ দ্য স্কলার্স ডু নট কনসিডার দিস গ্রেটার কুফর দ্য টাইপ হুইচ টেক্স ওয়ান আউট অফ দ্য ফোল্ড অফ ইসলাম। এটাও কুফর, কিন্তু এই কুফরকে ইসলাম থেকে বাইরে হয়ে যাওয়ার মতো কুফর মনে করেন না মেজরিটি স্কলার। এখন মেজরিটি বলতে কি সারা দুনিয়ার মেজরিটি, কিন্তু সৌদি আরবের স্ট্রিক্ট স্কলার যারা, তারা কিন্তু মনে করেন যে এটা আপনার ইসলাম থেকে বাইরে হয়ে যাবে, কিন্তু মেজরিটিরা এটা মনে করেন না। হাউএভার দেয়ার আর নাম্বার অফ স্কলার্স হু ডু কনসিডার দিস কুফর। একটা নাম্বার অফ স্কলার আছেন, মানে অনেকে আছেন যারা এটাকে বড় কুফরই মনে করেন এবং ইসলাম থেকে বাইরে হয়ে যাওয়ার জিনিসই মনে করেন। কারণ বলে উনি এইটা করলেন, এই যে হাদিসের কথা আমরা বললাম, এই হাদিসের কথা বললেন, বলে এরপরে আরো নানা রকমের কথা বলছেন। তা আমি এখন বললাম যে আমরা তিনটা মত। প্রথমটা হচ্ছে এক ওয়াক্ত ছেড়ে দিলে আর মুসলিম থাকবে না। 2 নম্বরটা হচ্ছে যত মানে নামাজ পড়ুক আর না পড়ুক, স্বীকার করলেই সে মুসলিম, জানাজা পাবে সে, বা বাকি যে সমস্ত রাইটগুলো আছে সেগুলো পাবে। আর নাসিরুদ্দিন আলবানী, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, বেলাল ফিলিপস, ওনাদের মত হচ্ছে যে অফ এন্ড অন নামাজ অস্বীকার করেন 1 নাম্বার, কিন্তু মাঝে মাঝে মিস হয়ে যায়। ধরেন বাইরে গেছে, 1-2 ওয়াক্ত নামাজ তার চলে গেছে, অফিসের কাজে গেছে বা এসে বাসায় এসে কাজা পড়তেছে, এরকম মানুষ আছে না? বহু মানুষ আছে এরকম, বাসায় এসে পড়তেছে। হ্যাঁ, বেটাদের ভিতরেও আছে। আমারই মনে আছে, আমি একসময় ওই আমার দিনের রাস্তায় যখন ওই জাহিলিয়াতের যুগ থেকে দিনের পথে আসতেছি, তা আমার এক ফ্রেন্ডের ছিল, অফিস ছিল ফকিরাপুলে, তো ও আবার হার্ডকোর তবলিগী ছিল। তো জোহরের আশেপাশে ওখানে গেলে, বাইরে হয়তো গেছি, হয়তো 10টা-11টায় গেছি, আড্ডা মারতে মারতে জোহর, আমি চলেন নামাজ পড়ি, আমার তো কাপড়টা ঠিক নাই, মানে প্যান্টটা ঠিক নাই, মানে এরকম একটা সময় ছিল না? এরকম সময় থাকে, কিন্তু অনেক মানুষ আছে। কিন্তু এখন কি, এখন ধরেন আমাকে এখন যদি বলে বিয়ে যেতে হবে, আমি এভাবে যেতে পারবো, আর জানাজা যেতে হবে সেটাও যেতে পারবো। এখন আমার কাপড় চোপড় কি, বা আপনাদের কাপড় চোপড় কি, আমাদের লাইফস্টাইলটা এরকম। যদি এখান থেকে বলে যে একটা বিয়ের অনুষ্ঠানে যেতে হবে, ঠিক আছে বিসমিল্লাহ চলেন যাই, আবার বললো জানাজায় যেতে হবে, সেটাও যেতে পারবো। মুসলিমের লাইফ এরকমই হতে হবে, সে সবসময় অজুতে থাকবে, সোজা কথা। অজু নাই অবস্থাটা তার এক্সেপশন হবে, সেটা হবে না তা না, সেটা এক্সেপশন হবে। আর নাহলে তারা এটা জানাজা এবং বিয়া দুইটাতে এসে যেতে পারবে এটা। কিন্তু ওইটা ছিল এক সময় জাহিলি এসে, একটা বড় এক্সকিউজ ছিল এটা, সেও আর কিছু বলতো না। আমার তো প্যান্টটা ঠিক নেই, প্যান্টটা ঠিক নেই বলতে মানে কোথায় পেশাব করছি, কি করছি মনে নাই, কিভাবে করছি ঠিক নেই, এটা একটা অজুহাত আর কি গেল। নজবিল্লাহ, আপনারা সাক্ষী হয়েন না আমার, মানে আমি তওবা করলাম, আমার তওবার সাক্ষী হয়েন, কিন্তু আমার ওইটা সাক্ষী হয়েন না, তওবার সাক্ষী হয়েন। আমি তওবা করছি, তওবা করলাম আপনাদের সামনে, এটা সাক্ষী হয়েন যে আল্লাহ আমাকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসছেন এখানে, ওইখানে থাকি নাই, যে এটার জন্য আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যাই হোক, এরপরে এই আর কি মোটামুটি ভাবে আমরা শেষ করলাম আমাদের এই আয়োজনটা ঈমান বিনষ্টকারী বিষয়। এরপরে আমরা কি পড়বো সেটার একটা ছোট্ট 5 মিনিট আছে, আমি আপনাদের বলি। আমরা এতদিন ধরে কি আলোচনা করছি? এতদিন ধরে সব আলোচনা করছি কিন্তু বিশ্বাস নিয়ে। খেয়াল করে দেখেন, সব কিন্তু বিশ্বাস নিয়ে। কারণ আমরা কি বলছি, বিশ্বাসের জন্য মানুষ জান্নাতি বা জাহান্নামী হবে মেইনলি, আমলের জন্য হবে, কিন্তু আমলটা হচ্ছে সেকেন্ডারি। আমল আপনি যতই করেন এটা এনাফ হবে না কখনো। এবং আমলের ভিতরে এমন ছোট ছোট জিনিস আছে যেটা আল্লাহ এমনিতেও আমরা বুঝতেছি, যে ধরেন আপনি ইমানের 77টা শাখা আছে, এটা বলতে গিয়ে কি আমলগুলোকে সব ইনক্লুড করছেন। এর ভিতরে একটা হলো রাস্তা থেকে ক্ষতিকর বস্তু আপনি উঠায় ফালাই দিবেন, এটা একদম লোয়েস্ট একটা, না? কলার চোখলা ফালাই দিলেন, যে এনামুল হক হোঁচট খাবে এটাতে, কলার চোখলাটা ফালাই দিই। কিন্তু একদিন আপনি এটা করেন নাই, আপনার ইমান নষ্ট হয় নাই, আপনি জাহান্নামী না। কিন্তু একদিন করেন নাই, তাড়াহুড়া ছিল, কলার চোখলা দেখছেন কিন্তু করেন নাই, তাতে কোনো আপনার ইমানের ক্ষতি হয় নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ঘাটতি আছে, আপনার ইমানের ক্ষতি হয়েছে। তাহলে আমরা যেটা বলি যে বিশ্বাস হচ্ছে এমন জিনিস যার জন্য মানুষ জান্নাতি অথবা জাহান্নামী হবে মেইনলি, এবং সেটাকে আগে ঠিক করা দরকার। আকিদা কামস ফার্স্ট, এটা হচ্ছে আরবিতে বা ইসে একটা ফ্রেজের মতো আর। আমরা আকিদার উপরে একটা বই পড়বো, পুরাটা পড়বো না, আমরা স্কিপ করে করে পড়বো ইনশাল্লাহ। বইটার নাম হচ্ছে ইসলামিক বিলিফস, আব্দুল্লাহ আসারি বলে এক লোকের লেখা বই। এটা ইসলামিক বিলিফস, এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদা কি, সেটা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। আমরা স্কিপ করে করে পড়বো, আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো না, স্কিপ করে করে পড়বো। এটা আমি বহু মজলিসে পড়াইছি, আমি যতখানে হালাকা করছি সারা জীবন, যেখানে সিরিয়াল করছি আর কি, সবখানে এই বইটা পড়াইছি, এই বইটা। তো এটার আমরা মানে স্কিপ করে করে যেটুকু আমরা নিতে পারি সেভাবে পড়বো। আশা করি এখানে যে অডিয়েন্স আছেন তাদের জন্য মানে কঠিন কিছু হওয়ার কথা না।
এবং এই বইটা খুব ওয়েল রিকমেন্ডেড বই। সৌদি আরবের বড় বড় 5জন স্কলার এই বইটার প্রিফেস লিখছেন, বড় বড় 5জন, মানে দিকপাল বলতে পারেন, তারা এই বইটার প্রিফেস লিখছেন। বইটা অত্যন্ত জরুরি দেখে তারা লিখছেন, কারণ এটা আপনার আমার মতো লেমেনের জন্য লেখা হয়েছে, ম্যাঙ্গো পিপুলের জন্য লেখা হয়েছে, যারা আদারওয়াইজ ইংরেজি শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সেসব মানুষের জন্য লেখা হয়েছে এই বইটা। মানে এটা আলেমদের, মানে মাদ্রাসায় পড়ার মানুষের জন্য লেখা হয়নি। সুন্দর করে লিখছেন এবং সুন্দর করে প্রেজেন্ট করছেন। ইনশাল্লাহ এটা দিয়ে আমরা আগামী দিন থেকে আমাদের হালাকা হবে ইসলামিক বিলিফস। এটা আপনারা এক সিরিজ চলবে